সো গাইস, এটা হচ্ছে মায়াপুর ভ্রমণের সেকেন্ড পার্ট। তো তোমরা ফার্স্ট পার্টটা অবশ্যই দেখেছো, তো এটা সেকেন্ড পার্ট। তো আমরা ওই মন্দিরটা থেকে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে আসলাম এই গঙ্গার ঘাটে। এখান থেকে ওরা স্নান করবে, তো চলো দেখতে থাকো। তারপরে ওই গঙ্গার ঘাটে স্নান করে ওখান থেকে লঞ্চ ধরে চলে আসলাম আমাদের এই গাড়ির এখানে, যেখানে আমাদের গাড়িটা ছিল। এখানে ব্যাগটা রাখলাম, রেখে এবার যাব খেতে, কেননা দুপুর তখন 2-2:30টার মতো বাজে, আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। এখানে মন্দিরের ভেতরেই খেতে দেয়, তো ওই জন্য যাচ্ছি সবাই। তো চলো দেখতে থাকো। তো তারপরে আমরা এখানে 40 টাকা করে দিয়ে কুপন কাটলাম, কেটে এবার যেখানে খেতে দিচ্ছে মন্দিরের ভেতরে, তো সেখানটায় যাচ্ছি, দেখতে থাকো। তো তারপরে আমরা কুপনগুলো দেখিয়ে ভেতরে ঢুকে পড়লাম আর বসেও পড়েছি। এদিকে পাতা দিয়েছে, গ্লাস দিয়েছে। ফার্স্টে দিল খিচুড়ি, তারপরে দিয়েছিল সাদা ভাত, আর এখানে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি দিয়েছিল। তো তারপরে আবার ভাত দিয়ে আবার ডাল আর ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে আরেকটা তরকারি। তারপরে দিয়েছিল এখানে চাটনি। তো এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পাতাটা ফেলে দিয়ে আসি। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে কিছু ফটো তুলে নিলাম। তো তারপরে এখানে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম, যেইগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। তো কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। তো চলো। তো এরপরে আমরা গেছিলাম গোশালায়, এখানে অনেক নাকি বড় বড় গরু আছে, তো সেইগুলোই আর কি দেখতে যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো তোমরাও। তো তারপরে গোশালার থেকে বেরিয়ে এসে আমরা এই পার্কের সামনেটায় একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম। সো আমরা যেদিন গেছিলাম যে এত সুন্দর ওয়েদার ছিল, না রোদ্দুর ছিল না গরম, মানে সবসময় ঠান্ডা আবহাওয়া আর কি। তো যাই হোক, খুব উপভোগ করেছি। তো আর এইদিকে পরিবেশটা দেখো তোমরা, এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না আর কি। তো এইদিকে ইসকনের মন্দিরটাও তোমরা দেখে নাও। এখন এর ভেতরটায় ঢুকতে পারিনি, নাকি বন্ধ হয়ে গেছিলো। 5টা 5:30টার দিকে আমরা গেছিলাম ওখানটায়, কিন্তু বলছে তার আগেই নাকি বন্ধ হয়ে গেছিলো। তো এবার যাব এই দিকে, সন্ধ্যা আরতি হয় নাকি এই দিকটায় যাব। তার আগে আমরা বিকেলে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আমরা যেহেতু বাড়ির থেকে টিফিন এনেছিলাম, তো এই পার্কের ভেতরটায় যাই, একটা বেশ ভালো জায়গা দেখে ওখানটায় বসবো, বসে তাই খাবো সবাই মিলে। তো চলো দেখতে থাকো। তো এখানে অনেক কিছু আমরা স্ন্যাক্স নিয়ে গেছিলাম, পাউরুটি ছিল, তারপরে আরও অনেক চিপস, চিড়ে ভাজা, কেক, এইসব ছিল। তো এইগুলো সবাই মিলে খেলাম, খেয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যা আরতি দেখতে যাব। তো তার আগে দেখলাম এই ফোয়ারাটা জলের হেবি সুন্দর লাগছে, তো এটা স্লো মোশন করে নিলাম। তো তারপরে দেখলাম ওই সন্ধ্যা আরতি দেখতে গেলে নাকি আবার ফোনটা জমা রাখতে হবে, তো ওই জন্য ডিসকাস হচ্ছে। আমরা ফোন টোন আর জমা দেইনি। তো একটা বন্ধু নিয়ে এই পার্কের এখানে বসেছিল। তো তারপরে সন্ধ্যা আরতি দেখে আবার এই পার্কে এসে একটু বসলাম। গাইস, প্রচণ্ড গরম ছিল আর খুব কষ্ট হয়ে গেছিলো। তো এই যে তোমরা কি চারপাশটা দেখে নাও। সন্ধ্যেবেলা, দিনের বেলায় দেখেছিলে, আর সন্ধ্যাবেলা দেখো এখন। তো গাইস চলো। তো তারপরে ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, এবার গাড়ির কাছে যাব। তো আমাদের পুরো শেষ অবস্থা, এই হেঁটে হেঁটে এখন গাড়ির কাছেই যাচ্ছে, এই যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্রায় শেষের দিকেই। সো গাইস, এই জায়গাটায় একটা আশ্চর্য রকম জিনিস দেখলাম, যেখানে আর কি সন্ধ্যা আরতিটা হচ্ছে। তো এই যেখানটায় মন্দিরটা আছে, এই জায়গাটাই প্রচণ্ড হাওয়া, সাইডে আমরা এত ঘুরলাম, একটু হাওয়া নেই। বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটা যেন আমাদের কাছে একটা আশ্চর্য রকম লাগলো। শুধু এই জায়গাটাই, এই যে তোমাদের যেইটুকুনি গাছটা দেখাচ্ছে, এই গাছটাই এত হাওয়া। আর এই সাইডে ওই দিকটায়, ওই দিকে একটা কদম গাছ আছে, তো ওই দিকটায়ও কোনো হাওয়া নেই। মানে এই জায়গাটায় এত হাওয়া কেন বুঝতে পারলাম না।
তোমরা কি জেনে থাকলে কমেন্টে বলো। তো তারপরে আর কি এই যে তখন 9টা 9:30 মতো বাজে, আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এরপরে চলে আসলাম বাড়ি। সি ইউ অন দ্য নেক্সট ভিডিওস, বাই বাই।